বাংলাদেশ ভারত ম্যাচে সবসময় বাড়তি উত্তেজনা ছড়ায়। দুই প্রতিবেশীর লড়াইয়ে অতীত ইতিহাস কিংবা সাম্প্রতিক পারফরমেন্স কিছুই সেভাবে প্রভাব ফেলে না। এবারও তার ব্যতিক্রম নয়। এশিয়া কাপে বাছাই পর্বে ভারতের মাটিতে তাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশের কোচ ও অধিনায়ক জানিয়েছে ভারতকে সীমিত করলেও পূর্ণ 3 পয়েন্টেই নজর তাদের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাভরেরা বলেন, আমি মনে করি এটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণভাবে অনুপ্রাণিত। ইতিমধ্যে 24 দিনের এই ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা সবাই ভালো আছি, আত্মবিশ্বাসী ও ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা করি ভারতের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারবো আমরা। ভারত বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে হামজা চৌধুরী ও সুনীল ছেত্রীর ব্যক্তিগত লড়াই নিয়ে বেশ আলোচনা চলছে। দুই দলের সবচেয়ে বড় দুই তারকার লড়াই নিয়ে ক্যাভরেরাও রোমাঞ্চিত। তবে ফুটবল দলগত খেলা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমি মনে করি হামজা আসা এবং সুনীলের ফেরা আরো রোমাঞ্চকর বিষয়। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে নিশ্চিতভাবে এটা কেবল ওই দুইজনের ম্যাচ নয়। আমরা যদি আগামীকাল জিতি সেটা কেবল হামজার জন্য নয়। হামজা নিশ্চিতভাবে আমাদেরকে আরো ভালো দলের রূপ দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি সুনীলের ফেরাও ভারতকে আরো ভালো দল করেছে। কিন্তু আগামীকাল যারা জিতবে, একটা দল জিতবে। ভারতের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, নিজেদের প্রতি অনেক শ্রদ্ধা আছে আমাদের। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে ভারত বড় ভাইয়ের মতো। তবে তাদের সমীহ করলেও জয়ের দিকে লক্ষ্য বাংলাদেশের কাপ্তানের। জামাল বলেন, আমি যে উত্তর দেবো এটা এমন যে আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন তখন সবসময় জিততে চান, আমরাও তেমনি। আর চাপ তো থাকবেই, প্রত্যেক ম্যাচেই চাপ থাকে। এই ম্যাচে অনেক ফোকাস আছে, আর এটা তো ভারতের বিপক্ষে। গত 1 বছর কি হয়ে আসছে তা আপনারা দেখে আসছেন। আমরা চাপ অনুভব করছি, তবে আমরা ভালো অবস্থানে আছি। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে 59 ধাপ এগিয়ে ভারত। তবে তা নিয়ে চিন্তা করতে রাজি নয় বাংলাদেশের অধিনায়ক। তার মতে মাঠের 90 মিনিটই সবকিছু। তিনি বলেন, আমরা র্যাঙ্কিং নিয়ে চিন্তা করি না, আমাদের মনোযোগ এই ম্যাচ জিততে হবে। কোচ যেটা বলেছে, এখন পর্যন্ত এই দেশই সেরা। অনেক শক্তিশালী হামজাতে এসেছে, অবশ্যই আমাদের জন্য দারুণ উজ্জীবিত করেছে। লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট। আমি চাই, সবাই চায়। বাংলাদেশ দল 2023 সালে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছিল এবং 14 বছর পর প্রতিযোগিতাটির সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিল। মাঝারি সময় দলের মানসিকতা ও খেলার ধরন বড় পরিবর্তন এসেছে বলে মনে করেন জামাল ভুঁইয়া। তিনি বলেন, অবশ্যই হামজার অন্তর্ভুক্তি ইতিবাচক দিকগুলোর একটি, কিন্তু যারা স্থায়ী খেলোয়াড় তারা তাদের খেলার মান উন্নত করেছে। আমি মনে করি তাদের মানসিকতা বদল হয়েছে, এবং অবশ্যই কোচ যখন এসেছিলেন তখনকার চেয়ে এখন আমরা একেবারে ভিন্ন ধরনের ফুটবল খেলি। তো অনেক বিষয় বদলেছে, এবং আমি মনে করি 2 বছর আগে সাফের সময়ের চেয়ে এখন বাংলাদেশের খেলোয়াড়রা আরো বেশি প্রস্তুত। এই কারণে আমরা বলছি আমরা খুবই শক্তিশালী দল। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় এশিয়া কাপ বাছাই পর্বে 3য় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দলই এই ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে। তাই দুই দলই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি মর্যাদার লড়াই এই ম্যাচে উত্তাপ বাড়িয়েছে কয়েক গুণ। সাইদুল শামস, অফসাইড।